রাধে রাধে বন্ধুরা, এটা বলো তো কি ফল? এটা হইতেছে আনারকলি ফল। এটা লাল কালারের হয়। এটার আমি গাছ দেখেছিলাম। আমি আবার এই ফল অনলাইন থেকে কিনেছি। কত সুন্দর মনে হইতেছে। ট্যাং ফল। এটা আমি কিভাবে ট্যাং বানাইতে হয় সেটা তোমাদের দেখাবো। পাকা ফল পুরো। প্রথমে আমি একটু কেটে দেখাইতেছি। এই যে হইতেছে ভিতরের মানে বীজটা, এইটা দিয়ে হলো শরবত বানাতে হয়। উপরের এইটা ফেলাইতে হচ্ছে, যে হলুদ হলুদ যে বীজ অংশ, এটা আমি একটু বের করে দিতেছি। দেখো যে এটা আমি হ্যাঁ, এখন আমি এটাকে এইভাবে মানে একটু করে নেবো। বিচি, তোমরা এটা বিচিটা মানে গোলানোটা শেখে তো আর একটু এই যে এইভাবে একটু করে দেবে। 5 মিনিট করলেই হয়ে যাবে। এটা আমি গিলাসে করতে পারতেছি না, তার জন্য আমি এই যে হাত দিয়ে এমন এইভাবে ঠিক করে দিতেছি। পুরো ট্যাংয়ের মতন স্বাদ, আমের যে ট্যাংটা আছে না, সে আমি একটু বাটিতে করে বীজটা ছাড়িয়ে নিতেছি। এই যে বীজটা কিন্তু আলাদা হয়ে যেতেছে। কেউ কেউ আবার এটার ভিতর অংশ মানে দেখতে ঘৃণা লাগে, তো দেখতে হইলে কেমন হচ্ছে, খাইতে তো মজা। হ্যাঁ, আমি এখানে 100 চামচ চিনি নিয়ে নিছি। চিনিটাকে একটু গলিয়ে নেব। আমি এই যে অল্প একটু লবণ নিয়ে নিছি। এবার এটাকে একটু গুলি একটু গলায় নেব। এবার আমি গ্লাসটিতে ঢেলে নেব। গ্লাসটিতে ঢেলে নেব। ঢালা হয়ে গেছে। এবার আমি এই মানে 1 গ্লাসে অল্প একটু কমিয়ে জল নেব। জল নেওয়া হয়ে গেছে। এইবার আমি এটাকে গুলিয়ে দেবো। এটা আবার গোলানো হয়ে গেছে, মানে একটা ঘ্রাণ বেরিয়েছে, ভালো একটা ঘ্রাণ। আর একটু নিয়ে নেবো। চিনিটা গলিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এটা তোমরা মানে এটার ভিতরে মানে মাখিয়ে খেতে পারবে। এটার ভিতরে মানে চিনি, লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে এটা একটু মাখিয়ে খেতে পারবে এটার ভিতরে। এটা কক্সবাজারের সবচেয়ে বিখ্যাত ফল। ট্যাং ফল, আনারকলি ফল, পার্সন ফ্রুট, মানে কত আবেগ ফল, তারপর হচ্ছে কৃষ্ণ ফল, মানে কত যে নাম ফলটার। ধন্যবাদ এই ভিডিওটির জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।